আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো প্রত্যেক দিনের মতন আজকে অনেক দিন পর আবারও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আজকে সারাদিন কি করি তাই আপনাদের সঙ্গে শেয়ার করব, ভিডিওটি দেখুন। সকালের নাস্তায় আমরা খেয়েছিলাম পরোটা আর ডাল ভাজি। আম্মু দুপুরে রান্না বাড়া করছে। এদিকে একটা মাছ চচ্চড়ি করেছে, এটা চেউয়া মাছ চচ্চড়ি করা হয়েছে। আর এইদিকে আছে তেলাপিয়া মাছ দিয়ে পটল দিয়ে আলু দিয়ে রান্না করা হচ্ছে। পটল ভাজা, ভেন্ডি ভাজিও করা হবে। পুডিং বানানোর জন্য এই যে ব্যাটার গোলানো হয়েছে। সন্ধ্যার নাস্তা এদিকে আমরা পুডিং খাবো, আর এদিকে আইসক্রিমের জন্য প্রস্তুত করা হয়েছে এই ব্যাটারটা। এটা দিয়ে ঠান্ডা হলে এটা দিয়ে আইসক্রিম বানানো হবে। এখানে বক্স নিয়ে নিচ্ছি। আর এদিকে আম দিয়ে পুডিং বানানো হচ্ছে। আজকে পাউরুটি দেওয়া হয়েছে, দুধ দেওয়া হয়েছে। আমার আইসক্রিমের মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে। এটা এখন আমি এই বক্সের ভিতরে রাখবো। আমি কয়টা কাজু বাদাম কুচাই দিচ্ছি, আর এখানে চকলেট দিচ্ছি, আর এই পাশে চেরি ফল কুচাই দিচ্ছি। তো একটার ভিতরে এই 3 ধরনের দিয়ে দিচ্ছি। আর এটা এখন আটকাবো, তারপরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করবো। আমাদের পুডিং বানানো হয়ে গেছে। এখন এটা ঠান্ডা করে তারপরে এই বাটিতে থেকে আলাদা করা হবে। আর আইসক্রিম আমি ফ্রিজে রাখছি, সেটা তো আপনাদেরকে বলছি। ওটা যখন বের করবো তখন আপনাদেরকে দেখাবো। এর ম্যাঙ্গো ক্যারামেল পুডিং রেডি। দেখেন এখন আমরা আমাদের পুডিংটাকে কাটবো। খাওয়ার পরে আমরা মুড়ি মাখাইছিলাম, এখন মুড়ি মাখা খাবো। রাত্রির খাওয়া দাওয়া শেষে আমরা আমাদের আইসক্রিমটা করলাম। আইসক্রিমটা জমছে, ঠিক আছে। এবার খেয়ে দেখার পালা যে কেমন হয়েছে। দেখেন আমি আর আপু ফাতিয়া ঘুমানোর পরে আইসক্রিমটা বের করছি খাওয়ার জন্য। তো প্রথমবার বানাইছি, সেই হিসাবে ভালোই হয়েছে, খারাপ হয় নাই। আর আইসক্রিম তো খেলাম, তারপরে এদিকে দেখেন এগুলো কি ভুট্টা। আমরা তো পাখি গিয়েছিলাম, তো তখন আসার সময় অনেক ভুট্টা নিয়ে এসেছিলাম বাগান থেকে। তো এই ভুট্টাটা এখন ছোট, যেহেতু ছোট, এইটা এখন পোড়াবো গ্যাসের চুলাতে। দেখেন কিভাবে পোড়াই। আগে এগুলো বাইরে সচরাচর পাওয়া যেত, মানে পোড়ানো ভুট্টা বিক্রি করতো। তো এখন সেরকম একটা পাওয়া যায় না, অনেক খোঁজাখুঁজির পরে পাওয়া যায়। তো এখন এটা আমি পোড়াবো, শক্ত হয়ে গেছে। আর এটা যেহেতু খোসা শুদ্ধ, এটা রেখে দিব। দেখেন আমি ভুট্টার এদিক দিয়ে একটা লাঠি দিছি, আর এটা ধরে তারপরে আমার পোড়াইতে সুবিধা হবে এর জন্য। এখন আমি ভুট্টাটা গ্যাসে পোড়াবো। তো এদিকে দেখেন আমি আমার ভুট্টাটা এইভাবে পোড়াচ্ছি গ্যাসে। পড়তিছে দেখছেন, ধোয়া বেড়ে যাচ্ছে। দেখেন এদিকে আমার ভুট্টাটা প্রায় পোড়ানো শেষ। এটাকে এখন লেবু আর লবণ দিয়ে প্রসেস করা হবে। শেষ। আর এদিকে আমার আম্মুর তৈরি করা ম্যাজিক মশলা, আর এখানে আছে লেবু। তো এটা আমি মানে মশলা মাখাইছি আর কি। তো এবার লেবুটা আর এই লবণগুলো আমি এইভাবে করে ঘষে দেব। এখন রাত্রি 3টা বাজে, আর কালকে সকালে আর্জেন্টিনার খেলা দেখতে যাই। এটা পপকর্নের মতো হয়ে গেছিল। এটা আসলে ইয়ে হয়ে গেছে, এটা শক্ত হয়ে গেছে। তো
এভাবে আপনারাও ট্রাই করে খেতে পারেন। খাওয়ার পরে কেমন লাগবে অবশ্যই জানাবেন, ভালো লাগলে আমাকে ক্রেডিট দিবেন। দেখেন আমাদের বুটটা পোড়ানো রেডি, আর দুইটা ভাগ করে ফেলেছি। আর বুটটা কিন্তু অনেক শুকায় গেছে, তাই পপকর্ন হয়ে যাচ্ছিল। এখন এটা খেয়ে এখন ঘুমায় পড়বো। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করছি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।